পাঠ ৫ আবার পড়ি বর্ণমালা। দেখো বন্ধুরা, অ থেকে ও পর্যন্ত এই 11টা বর্ণকে বলে স্বরবর্ণ, আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 39টা বর্ণকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। চলো স্বরবর্ণগুলা পড়ে নেই। ও, আ, রস্বই, দীর্ঘই, রসৌ, দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ। খালি করে বর্ণ বসাই। দেখো বন্ধুরা, এইখানে অ এরপরে কি হয়? আ হয়। এই যে অ এরপরে আ বসাবো। তারপর রস্বই, দীর্ঘই, তারপর এখানে কি হবে? রসৌ হবে। এই যে রসৌ, আমরা এখানে রসৌ বসাইছি। তারপরে রসৌর পরে দীর্ঘ, এই যে দীর্ঘ, রি, এ, ওই। ওই যে ওই এরপরে কি আসে? ও আসে। ও বসাইছি, তারপরে ও। এবার ব্যঞ্জন বর্ণ। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গের জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত্য ন, প, ফ, ব, ব, ম, 29টি জ, র, ল, তালব্য মূর্ধন্য দন্তেশ হ, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, 29টি খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু। এখন দেখো বন্ধুরা, ভাইয়া কিন্তু এইখানে একটা খালিঘর পূরণ করে দিছি। এখন এই খালিঘরগুলো পূরণ করা কিন্তু তোমাদের কাজ। এই যে দেখো, ক, ক এর পরে কি হবে? ক এর পরে এই যে ক এর পরে খ বসবে, তারপরে গ বসবে, তারপরে ঘ, তারপরে ঘ এর পরে কি? ঘ এর পরে এই যে উ বসবে। তোমরা এইখানে দেখে দেখে এইটা কমপ্লিট করবা। পাঠ 6 শুনি ও বলি। দেখো বন্ধুরা, এখানে একটা ছোট্ট ছড়া দেখতে পাচ্ছি। ছড়াটির নাম হলো আয় দেখে যা নাচ। লিখেছেন সুফিয়া কামাল। গাঙের পানি ছলছলায়, খোকন সোনা কলকলায়, গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকনমণি, আয় দেখে যা নাচ। ছড়াটি বলি। ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে? এই যে আমরা দেখেছি ছড়াটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে। গাঙের মানে কি? গাং মানে হলো নদী। তারপরে দেখো পাঠ 7 কার চিহ্ন দিয়ে শব্দ বানাই। দেখো বন্ধুরা, এখানে আকার, রসইকার, দীর্ঘকার, রসৌকার, রেকার, ওকার, একার, ঐকার, এগুলা কি হলো? এগুলো হলো কার। এগুলা কার। এগুলো কি? কার চিহ্ন বলা হয়। এখন কার যোগ করি। ক, ক এর সাথে আকার যোগ করলে কি হয়? কা। তারপর ক এর সাথে রসইকার যোগ করলে কি হয়? কি। ক এর সাথে দীর্ঘইকার যোগ করলে হয় কি। ক এর সাথে রসইকার যোগ করলে হয় কু। ক এর সাথে দীর্ঘ উকার যোগ করলে হয় কু। ক এর সাথে রিকার যোগ করলে হয় ক্রি। ক এর সাথে একা যোগ করলে কে। ক এর সাথে ঐকার যোগ করলে কই। তারপরে কার যোগ করে শব্দ বানাই। দেখো বন্ধুরা, এখানে একটা একটা কাকের ছবি দেওয়া আছে, আর একটা তৃণ বা ঘাসের ছবি দেওয়া আছে। তো এইখানে দেওয়া আছে ক, ক। তো কয়াকার কা, ক, কাক। তারপরে আমরা কি করছি? এইখানে জাস্ট আকার লাগাইছি, যে এই আকারটা এখানে লাগাইছি। তারপরে তৃণ বানাইছি। তৃণ মানে হলো ঘাস। ওকে, তৃণ, এই যে তৃণতে তয় জাস্ট এই যে রিকারটা আমরা লাগাইছি। তারপরে কার যোগ করি। কার যোগ করি, যে এখানে দেওয়া আছে দন্তের নয়ের সাথে অকার, অকার লাগাইছি ন। তারপরে দন্তের নয়ের সাথে ঔকার লাগাইছি নৌ। তারপরে দন্তের নয়ের সাথে রসিকা লাগাইছি নি।
তারপর দেখতে নয়ের সাথে রসুকার লাগাইছি নো। তারপর দেখো ময়ের সাথে একার লাগাইছি মে, ময়ের সাথে ঐকার লাগাইছি মই, ময়ের সাথে অকার লাগাইছি ম, ময়ের সাথে ঔকার লাগাইছি মৌ। তারপরে বলছে কার যোগ করে শব্দ বানাই। দেখো বন্ধুরা এইখানে কি করছি আমরা দেন্তম নয়ের সাথে অকার লাগাইছি, তারপরে ল আর ক লিখে দিছি নোলক। তারপরে মৌমাছি ময়ের সাথে ঔকার লাগাইছি, ময়ের সাথে আকার লাগাইছি, তারপর ছয়ের সাথে রসইকার লাগাইছি মৌমাছি। পাঠ ৮ সিংহ আর ইঁদুরের গল্প। এক বনে এক বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল, গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট্ট ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতরে ঢুকে গেল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল। সিংহ বলল, আমি হলাম বনের রাজা, তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস, আমি এখনই তোকে মেরে ফেলব। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ আমার ভুল হয়েছে, আমি ছোট, আমাকে মারবেন না। একদিন আমি আপনার উপকারও করতে পারি। এই কথাটি শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত পুচকে জীব, তুই আমার কি উপকার করবি? এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল। অর্থাৎ একদিন এই যে ইঁদুরটা জঙ্গলে খেলতেছিল আর এই সিংহটা ঘুমাইতেছিল। তখন ইঁদুরটা খেলতে খেলতে হঠাৎ গিয়ে সিংহের নাকের ভেতরে ঢুকে পড়ছিল। তখন সিংহের ঘুম ভেঙে গেছে। ওই বেটা রেগে ইঁদুরটাকে খপ করে ধরে ফেলছে। ধরে বলছে, দাঁড়া, তোকে আমি এখনই খেয়ে ফেলতেছি। তখন ইঁদুরটা বলছে, মহারাজ আমাকে খাবেন না, আমাকে মাফ করে দেন। হ্যাঁ, তারপরে যে ইঁদুর বলছে যে আমিও আপনার একদিন কি করতে পারি, কোনো সাহায্য করতে পারি। এরপরে সিংহটি হেসে বলছে, তুই আমার কি সাহায্য করবি, যা তোকে ছেড়ে দিলাম বলে কি করছে, ছেড়ে দিছে। এরপর অনেক দিন চলে গেছে। একদিন ইঁদুরটি অনেক জুড়ে জুড়ে গর্জন শুনতে পেল। সে ভাবল নিশ্চয়ই সিংহটা কোনো বিপদে পড়েছে। সে ছুটতে ছুটতে সেখানে গেল। গিয়ে দেখলো সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে। সে সিংহকে বলল, মহারাজ ভয় পাবেন না, আমি এক্ষুনি ফাঁদ কেটে দিচ্ছি। এই বলে সে ফাঁদের দড়িগুলো কুট কুট করে কেটে দিল। আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল। মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো। সে দুইটাকে বলল, ছোটরাও অনেক বড় উপকার করতে পারে। এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব বন্ধু হলো। তো তারপরে কি হয়েছিল, একদিন সিংহ তো একটা জালে আটকা পড়ে গেছিল। এখন ওই ইঁদুরটা আবার জঙ্গলে খেলা করতেছিল। হঠাৎ শুনে যে সিংহ গর্জন করতেছে। তো সে কি করছে, ইঁদুরটা দৌড়ে সিংহর কাছে চলে গেছে। গিয়ে দেখছে সিংহটা তো একটা জালের মধ্যে আটকা পড়েছে। তারপরে কি করছে, এই ইঁদুরটা এই যে জালটা আস্তে আস্তে তার দাঁত দিয়ে কেটে ফেলছে। তারপরে ইঁদুর আর সিংহ আবার বন্ধু হয়ে গেছে। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে কিছু প্রশ্ন দেয়া আছে। প্রশ্নগুলি হলো সিংহের আচ্ছা দেখো প্রশ্ন দেয়া আছে, আমরা প্রশ্নের উত্তর এখানে খাতায় লিখে নিয়েছি। তো প্রশ্নটা হলো, সিংহের ঘুম ভেঙে গেল কেন? তো সিংহের ঘুম ভেঙে গেল কেন? উত্তর হলো, ইঁদুর সিংহের নাকের ভেতরে ঢোকার কারণে সিংহের ঘুম ভেঙে গেল। দ্বিতীয় প্রশ্নটি হলো, বনের রাজা কে? উত্তর, বনের রাজা সিংহ। তৃতীয় প্রশ্নটি হলো, কে ফাঁদে আটকা পড়েছিল? তো এর উত্তর হলো, সিংহ ফাঁদে আটকা পড়েছিল। 4, সিংহকে কে বাঁচালো? উত্তর, ইঁদুর সিংহকে বাঁচালো। 5, ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? উত্তর,
ফাঁদ কেটে ইঁদুর সিংহকে বাঁচালো। পাঠ নয়, দেখে বুঝে কাজ করি। দেখো বন্ধুরা, এখানে কিছু সংকেত দেয়া আছে আর এখানে কিছু লেখা আছে। চলো লেখাগুলি পড়ি। ঝুড়িতে ময়লা ফেলি, টয়লেট ব্যবহার করি। এই চিহ্ন থাকলে আমরা কি করব? এই চিহ্ন সাধারণত ঝুড়িতে লাগানো থাকে, অর্থাৎ আমরা কি করব? এই যে সকল ময়লা ঝুড়িতে ফেলবো, এখানে ওখানে ময়লা না ফেলে ঝুড়িতে ফেলবো। তারপরে টয়লেট ব্যবহার করি, এই চিহ্নগুলা বিভিন্ন টয়লেটের সামনে, এটা লেডিস টয়লেটের সামনে এবং এটা জেন্টস টয়লেটের সামনে লাগানো থাকে। অর্থাৎ এই চিহ্ন যদি কোনো টয়লেটের উপরে লাগানো থাকে তাহলে ওইখানে শুধু মেয়েরাই ব্যবহার করতে পারবে। আর যদি এই চিহ্নটা কোনো টয়লেটের সামনে লাগানো থাকে তাহলে ওই টয়লেটে শুধু ছেলেরাই ব্যবহার করতে পারবে। তারপরে হাত ধুই, পরিচ্ছন্ন থাকি। এই চিহ্ন দেখলে কি করতে হবে? হাত ধুতে হবে অবশ্যই। তারপরে এটা হলো জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়। এই যে এই চিহ্ন যদি রাস্তার পাশে লাগানো থাকে তাহলে কি করবা? রাস্তা এদিক দিয়ে সেদিক দিয়ে পার না হয়ে জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে। তারপরে মিলেমিশে থাকি, এটা হলো এইরকম কয়েকটা হাত দিয়ে কত একটা সংকেতের চিহ্ন দেখতে পেলে ওইটা দ্বারা বোঝায় যে আমরা একত্রে মিলেমিশে বাস করি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। আর হ্যাঁ, তোমাদের এই বইয়ের সকল ভিডিওর লিঙ্ক ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।